আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল। কতটি বললাম? 10টি। জান্নাতের ব্যাপারে একটা জায়গায় বলেছিলাম গতবার নাকাশিপাড়ায়। আজকে বলবো জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল। এত সহজ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো পুরুষ আছেন আর মা বোনদের জায়গায় সাইডে মনে হয় আছে, আমি পিছনে, তো মা বোন আর যতগুলো পুরুষ, আমি আজকে 10টা টিপস বলবো সহজে জান্নাত, খুবই সহজ। এবার টিপস গুলো আমি একটা একটা করে বলবো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। তো জান্নাতে যাওয়ার আজকের বক্তব্যের বিষয় জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল, 10টি টিপস। এবার যদি সময় থাকে তাহলে বলবো জাহান্নামে যাওয়া, সহজে জাহান্নামে কি করে মানুষ চলে যায়, এর কিছু আমি কোরআন থেকে আমলগুলো বলবো, আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আমি শুরু করি জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল, 10টি টিপস। এই 10টি টিপস বলার পূর্বে উপস্থাপনামূলক 1.5 থেকে 2 মিনিট কথা বলবো আপনাদেরকে নিয়ে। এই 1.5 থেকে 2 মিনিট যে আমার উপস্থাপনাটা দিব, এই উপস্থাপনাটা যদি বুঝতে পারেন তাহলে যে 10টি টিপস আমি বলবো, এই 10টি টিপস বুঝা আপনার আমার জন্য সহজ করে দিবে কে? কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার 10টি টিপস কি, তার আগে আমি উপস্থাপনাটা 1 থেকে 1.5 মিনিট আপনাকে আমি বলে দিচ্ছি, তারপরে আপনাকে আমি একটা একটা করে বলবো, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের দাবি আমরা যাব কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। যে 5 ওয়াক্তের নামাজ পড়ছে সেও বলছে যাব কোথায়? জান্নাতে। যে শুধু শুক্রবারের নামাজ পড়ছে, এরকম লোক নাই? আছে। তারও দাবি যাব কোথায়? জান্নাতে। কেউ শুধু ঈদুল আজহার, ঈদুল ফিতর বছরে 2টা নামাজ পড়ে, তারই একটা দাবি আছে, যাব কোথায়? জান্নাতে। কিছু লোক 2-4 দিন খালি মাটি দিতে জানাজাতে শরীক হলো, ও বলছে যাব কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাব, এটা সকলেরই দাবি। দাবি নাই ভাই? যে চুরি করে তাকে যদি জিজ্ঞেস করেন, ও নিজে হাতে ধরে বলবে না যে আমি জাহান্নামে যাব, তারও একটা দাবি, যাব কোথায়? জান্নাতে। তা আমি এটাই বলবো যে আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দেন এবং জান্নাতের জন্য যেন কবুল করে, আমরা বলি আমিন। এবার জান্নাতে সহজে কি করে যাবেন? জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল, 1 নম্বর টিপস, 1 নম্বর সহজ আমল, সেটা কি? 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? সে 5টি কাজ কি? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে, এবার 5টি কাজ বলছি। বিশ্বনবী 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে। সে কাজগুলো কি? তাহলে জান্নাতে যাওয়ার 10টি টিপসের মধ্যে 1 নম্বর টিপস, সহজ আমল, 5টি কাজের বিনিময়ে জান্নাত। এবার হাদিসটা বলছি, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন এই 5টি কাজ আপনার ভিতরে আছে না নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন যাতে করে আমি জান্নাতের মধ্যে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী 1 নম্বরে বললেন আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সঙ্গে শিরিক করো না। 3 নম্বরে বিশ্বনবী বললেন ফরজ সালাত আদায় করো। 4 নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা রাখো। 5 নম্বরে নবীজি বললেন ফরজ যাকাত দাও। এই 5টি কথা যখন বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই 5টি কাজের কথা বলেছেন, এর থেকেও কমও করব না, এর থেকেও বেশি করব না। এই কথা বলে যখন লোকটি যেতে শুরু করলেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীর দল, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী কি বলেছে? কথা বলুন। জান্নাতি বলেছে। 1 ফরজ নামাজ, ফরজ সালাত। 2 আল্লাহর ইবাদত। 3 আল্লাহর সঙ্গে শিরিক করো না। 4 রমজান মাসের রোজা। 5 যাকাত। এই 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী কি বলে দিয়েছেন?
জান্নাতি। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল বলা শেষ। খুব তাড়াতাড়ি বলছি যেহেতু সময় খুব অল্প, আরো অনেক বক্তা আছে তাই না। তাহলে 1 নম্বর বলা শেষ। নাম্বার 2, জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস। কত সহজ! এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল ন্যায়পরায়ণ বিচারক। কি বললাম? ন্যায়পরায়ণ বিচারক। যারা সমাজের বিচার করে, যারা গ্রামের বিচার করে, যারা বাড়ির বিচার করে, এরা যদি সঠিক বিচারটা করে দেয় তাহলে ওই বিচারকের জন্য জান্নাত রেখে দিয়েছে কে? কথা বলেন, জান্নাত রেখে দিয়েছে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, ন্যায়পরায়ণ বিচারক। খুব ভালো করে খেয়াল করুন, ন্যায়পরায়ণ যারা বিচার করে সমাজে, এ যদি সঠিক বিচার করে ওই বিচারকের জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। এবার বর্ণনাটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, বিচারক হচ্ছে 3 ধরনের। 3 ধরনের বিচারকের মধ্যে 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, আর 2 ধরনের বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। বিশ্বনবী বললেন, আরাফাল হাক্কা ফাকাদা বিহি। এই বিশ্বে, পৃথিবীতে যেই বিচারক জেনে বুঝে সত্যের উপরে ফয়সালা করেছে, সত্য জেনে সত্যের উপরে ফয়সালা করেছে, এই বিচারক আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বিচারক জাহান্নামের মধ্যে যাবে। বিশ্বনবী বললেন, যেই বিচারক জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, নবীজি বলছেন ওই বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে। আর 3 নম্বর, যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করেছে, এই বিচারকও জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3 ধরনের বিচারক। 1 ধরনের বিচারক জান্নাতে চলে যাবে, যারা সত্য জেনে সত্য বুঝে সত্যের উপর ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন ও জান্নাতে চলে যাবে। আর 2 ধরনের বিচারক জাহান্নামের মধ্যে যাবে, জেনে বুঝে যারা মিথ্যার উপর ফয়সালা করেছে। আর আজ বর্তমানে যতগুলো আজকে বিচারক আছে, এই বেটা জেনে বুঝে মিথ্যার উপর ফয়সালা দেয়, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বেটা মেম্বার ঘুষখোর, ঘুষ নিয়ে বেটা জানে যে সব সত্য, তবে বেটা মিথ্যার উপর ফয়সালা করেছে, ওই বেটা মেম্বারের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। প্রধান বেটা, তুমি ঘুষ খেয়ে, ঘুষ নিয়ে তুমি জেনে বুঝে জানো যে এটা সত্য বিচার, বিচারকে টাকা খেয়ে উল্টে দিয়ে তুমি মিথ্যার উপর ফয়সালা করছো, বেটা প্রধান তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এরকম লোক আছে না নাই? আছে। একটা বিচার বলি সমাজে, এরকম বিচার আছে আপনাদের এলাকায়? আমার মালদা হরিশ্চন্দ্রপুরে এরকম বিচার আছে। এবার আপনাকে বলছে, একটু খেয়াল করুন, ও ভালো করে শুনুন। তালাক এটা হয় পুরুষদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? পুরুষদের পক্ষ থেকে। ভালো করে শুনুন, বুঝুন আগে। তালাক পুরুষদের পক্ষ থেকে, আর খোলা মহিলাদের পক্ষ থেকে। বুঝতে পারলেন? 2টা কথা বললাম। তালাক পুরুষদের পক্ষ থেকে, আর খোলা কাদের পক্ষ থেকে? কথা বলুন, মহিলাদের পক্ষ থেকে। এবার আপনাকে বলি, স্বামীর অধিকার আছে তালাক দিতে পারবে স্ত্রীকে, আর স্ত্রীর অধিকার আছে যে স্বামীর কাছ থেকে কি নিতে পারবে? খোলা নিতে পারবে। কি নিতে পারবে? খোলা নিতে পারবে। এবার আপনাকে বলি যে বিচার চলছে, আপনাকে শুনলে অবাক হয়ে যাবেন। এই চণ্ডীপুর গ্রামের ছেলে আর দেবুক গ্রামের মেয়ে এখানে বিয়ে হয়েছে। ছেলেটা মদখোর, বাটপার, জুয়ারি, সন্ত্রাস, আর কিছু প্রতিদিন স্ত্রীকে বেঅন্যায় ভাবে পিটায়। কয়েকবার বিচার হলো, এই বিচারে কোনো সিদ্ধান্ত আসলো না, মদও ছাড়লো না, গাঁজাও ছাড়লো না, সন্ত্রাসও ছাড়লো না, প্রতিদিন স্ত্রীকে পিটায়। এবার স্ত্রী সহ্য করতে না পেরে ও খোলা নিতে পারবে, আর অধিকার আছে না নাই? আছে। এবার যখন তার স্বামীকে বললো যে তোমার ভাত খাবো না, আমি তোমাকে খোলা তালাক দিয়ে দিব, এবার ওই মেয়েটাকে আটকে দেওয়া হলো।
গ্রামের মডল সর্দারকে ডাকা হলো, মেম্বারকে, প্রধানকে ডাকা হলো। এবার ওই বাড়িতে, মেয়ের বাড়িতে খবর দিল, ওর বাপ মা আসলো। আসার পরে বিচার বসে গেল যে তোমার মেয়ে ভাত খেতে চাই না। মডল, সর্দার, মেম্বার, প্রধান বসে গেছে বিচার নিয়ে। বলে কেনা তুমি ভাত খাবে না? মেয়েটা বলছে যে স্বামী আমার মদখোর, জুয়াখোর, উমুক তুমুক, আমি তার ভাত খেতে পারবো না। এবার মডল আর সর্দার বিচার করছে, তুমি যখন তোমার স্বামীর ভাত খেতে না পারবে, তোমার স্বামীর বিয়েতে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, ওই জরিপানা দাও, তারপরে খোলা তালাক নিয়ে যাও। এরকম বিচার হয় কি হয় না? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যেই প্রধান, যে মেম্বারের পেটে লাত মারলে একটা সূরা বের হবে না, শরীয়ত অনুযায়ী বিচার করে না, এইভাবে যদি বিচার করে থাকে, মেয়েটাকে বেঅন্যায় ভাবে যদি জরিপানা করে থাকে, ওই বিচারক যাবে কোথায়? এই মাইক ম্যান, এই কেন তো কথা বলছেন? তাহলে এই বিচারক যাবে কোথায়? জাহান্নামে। তাহলে জান্নাতে যাওয়ার 2টা টিপস বলে দিলাম। 1, 5টি কাজের বিনিময়ে জান্নাত। 2, নাই বিচারক যাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস, সেটা কি? যারা কমিটির আছে, আজকে জালসা শুনতে বেরো, তাবলিগি জালসা নয়, ও তাবলিগি জালসা করে কেন দৌড়িয়ে বেড়াবে আমাকে বলুন? কমিটিও আজকে জালসা শুনবে, তাবলিগি জালসা করেছে, উন্নতি গল্প নয় ভাই। কমিটি যারা আছেন আপনারা জালসা শুনুন আজকে, যেহেতু শোনার জন্য, নাকি বলুন? শোনার জন্য নয়, শোনার জন্য। নাম্বার 3, এখানে যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার 3 নম্বর টিপস, 3 নম্বর সহজ আমল, সেটা কি? হাফেজে কোরআন। এখানে যতগুলো লোক বসে আছেন, কার কার ছেলে মাদ্রাসায় পড়েন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। যাদের ছেলে হাফেজ হয়েছে, ওই হাফেজ চলে যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ টিপস, যারা হাফেজে কোরআন, তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এর প্রমাণ এবার আপনাকে দিচ্ছি, খুব লক্ষ্য করুন। 10টা টিপস আপনার জীবনে কাজে লাগবে, খালি একটু শুনুন। 3 নম্বর টিপস, যারা বিশ্বে পৃথিবীতে হাফেজে কোরআন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে রেখে দিয়েছে। হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্ব নবী বললেন, ইউকালু লি সাহিবিল কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন স্টাডি করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। এই কোরআন পড়া যেখানে তোমার শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা হাফেজে কোরআন, তাদের জন্য হচ্ছে জান্নাত। তাদেরকে বলবে তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। এই বিশ্বে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, এই বিশ্বে যারা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে, তাদেরকে কি আল্লাহ বলবেন, আজকের জন্য তুমি উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? বলবে? কথা বলুন, বলবে? এই অপশন তাদের জন্য নয়। তাদের জন্য যারা বিশ্বে পৃথিবীতে কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলবে, ইকরা ওয়ারতাকি, তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, ও ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 4 নম্বর টিপস, 4 নম্বর সহজ আমল, সেটা কি? এখানে যার স্ত্রী আছে, যার মেয়ে আছে, যার মা আছে, আপনার স্ত্রী যদি বাড়িতে থাকে, এই 4 নম্বর টিপসটা শিখে কালকে আপনার স্ত্রীকে বলবেন। 4 নম্বর টিপসটা শিখে আপনার মেয়েকে বলবেন। এই 4 নম্বর টিপসটা শিখে আপনার মাকে বলবেন। 4 নম্বর টিপস জান্নাতে যাওয়ার, এটা মহিলাদের জন্য স্পেশালি ভাবে। যতগুলো পুরুষ আছেন আর মা বোনেরা শুনতে পাচ্ছেন, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস, সেটা মহিলাদের জন্য। 10টি বলতে চেয়েছি, 4 নম্বর শুরু করলাম। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস, সেটা কি? হাদিসটা বললে খুব আপনি বুঝতে পারবেন, খুব একটু খেয়াল করুন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, ও মহিলা, ওই যে জান্নাতের 8টি দরজাকে খুলে দিয়েছি, তুমি যাও যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। বিশ্বনবী বললেন, কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থাকে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফরদাহা ওয়া তাআত বালাহা। বিশ্বনবী বললেন, পৃথিবীতে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে কেউ যদি রমজান মাসের রোজা রাখে, 3 নম্বরে নিজের শরমগার হেফাজত যদি করে, আর 4 নম্বরে যদি স্বামীর কথাকে মান্য করে চলে, এই 4টি গুণ বিশ্বের কোন মহিলার ভিতরে যদি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, তুমি যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি গুণ আপনার স্ত্রীর ভিতরে আছে, আপনি এবার নিজেই বুঝতে পারবেন আছে না নাই। 1, 5 ওয়াক্তের নামাজ এটা পড়ে। 2, আপনার রমজান মাসের সিয়াম এটাও করে। 3, নিজের লজ্জা স্থানের হেফাজত করে। এতে না আপনাকে খেয়ানত করে চলেছে। আপনি দেখুন, মোবাইলটা খুলুন, ফেসবুকটা খুলুন, কত মহিলা ধর্নায় বসছে দেখেন না। পরকীয়া মোবাইল কিনে দিয়েছেন আপনার স্ত্রীকে, অ্যান্ড্রয়েড মোবাইল, আর এই গাধা গেছে সৌদি আরব আর আপনার দিল্লি আর বোম্বাই, আর স্ত্রীকে 5 দিন আগে ফোন করছে, আর স্ত্রী অন্য জায়গায় লাইন করে প্রতিদিন কথা বলছে। এরকম আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তাহলে এই গুণটা আছে। 3 নম্বর। 4, যে স্বামীর কথাকে মান্য করে চলবে। এখানে যতগুলো লোক আছেন, আর কেউ বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই আমার কথা মানে, এরকম কোন পুরুষ আছে ভাই? হাত উঠান তো দেখি। ওই যে বাপ উঠিয়েছে 100তে 100 মানে, মাশাআল্লাহ, একজনকে পেয়েছি 100তে 100। এটা এক ভয়ে বলছে হতে পারে, না হওয়ার কিছু নেই। চুপুন, এবার শুনুন। তাহলে 100তে 100 মানে না, খুবই কম। একটা পাওয়া যায়, কথা বুঝছেন না? একটা পাওয়া যায়। আপনি দেখুন, আপনি আর আপনার স্ত্রী, ভালো করে শুনুন, আপনি আর আপনার স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে আছেন, একই বিছানায়, একই ল্যাপের ভিতরে, একই বালিশে মাথায় রেখে, হাড় কাঁপানো শীত চলছে, প্রচন্ড শীত। এবার রাত্রি 12টার সময় আপনার ঘুম ভেঙেছে। আপনি আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, আমার গলাটা মনে শুকিয়ে গেল, তুমি 1 গ্লাস পানি দাও তো তাড়াতাড়ি। আপনার স্ত্রী বলছে, ঠান্ডায় আমি উঠতে পারবো না, তুমি উঠে খেয়ে নাও। এই স্ত্রী আমাকে বলেছে, সব একই কোম্পানির মাল ওগুলো, বুঝছেন না? হ্যাঁ, মৌলবীর স্ত্রী মানে ফেরেশতা নয়, বুঝলেন না? সব একই কোম্পানি। তো এই কথা অনেকে বলে না ভাই? বলে। তাহলে 4টি গুণ যে মহিলার ভিতরে থাকবে, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 5, এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস, 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, সেটা কি? আপনার জীবনের সঙ্গে এবার মিলান। একটা আপনাকে মাঝে কথা বলবো, এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে বলছি, মেয়ে সন্তান, কন্যা সন্তান কার কার আছেন? হাত উঠান তো। কন্যা সন্তান, ছেলে না, মেয়ে শুধু, কন্যা সন্তান, ওটাকে বলা হয় কন্যা সন্তান, মানে মেয়ে। হ্যাঁ, আছে কার মেয়ে আছে তো? মাশাআল্লাহ। এবার বিশ্বনবী বলছেন, তুমি বগল বাজাও, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যে সব মা এখানে বসে আছেন প্যান্ডেলের বাইরে পিছনে, যাদের মেয়ে আছে, আমি ওই সব মেয়েদেরকে বলবো, তুমি আনন্দ করো। বিশ্বনবী ওই সব পিতামাতার জন্য জান্নাতি ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, যাদের মেয়ে আছে। এর প্রমাণ এবার আপনাকে দিচ্ছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে জাবির বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 3টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 3টে পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। বিশ্বনবী বললেন, ওই 3 কন্যার পিতামাতার জন্য জান্নাতকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দিয়ে বিশ্বে পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা 3টা পুত্র কন্যা সন্তান হয়, বিশ্বনবী বললেন ওই 3টে পুত্র সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। নবীজি বলছেন ওই 3 কন্যার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, 2টা মেয়ে হয়, তাদের ব্যাপারে ডিসিশন কি দিবেন? বিশ্বনবী বললেন শুনে নাও, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয় আর ওই সন্তানকে লালন পালন যদি করে, ওই 2 কন্যার পিতামাতার জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে বলেছে কে? বিশ্বনবী। কে বলেছেন? বিশ্বনবী। এবার শুনুন ভালো করে, মেয়ে কত দামি জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে 5 নম্বর টিপস, যাদের কন্যা সন্তান আছে, মেয়ে আছে, তাদের পিতামাতার জন্য বিশ্বনবী জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এবার আর একটা হাদিস বলি, 6 নম্বর টিপসের দিকে যাবো, একটু খেয়াল করুন। সেটা কি? বিশ্বনবী বলছেন, হযরত আয়েশা হাদিসটি বর্ণনা করছেন, খুব ভালো করে শুনুন মা বোন, আপনারাও শুনুন। কি হয়েছে ওখানে গো? আপনারা চিৎকার করিয়েন না ভাই, আস্তে আস্তেই করুন, আস্তে 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 আস্তে। ব্যবস্থাপনা আগে করেননি, এখন সব টানা হয়ে, এখন তো মানুষ শুনবেন, আপনারা ওগুলো তাকাইব এদিকে, এদিকে শুনুন। আচ্ছা আপনারা এদিকে জায়গা খালি আছে, যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু চলে আসুন, ভাই ভাই একটু চলে আসুন, ভাই একটু চলে আসুন। আচ্ছা পৃথিবীতে এমন একটা প্রাণী আছে দাঁড়িয়ে ঘুমায়, তার নাম জানেন কি? ঘোড়া। তার ক্যাপাসিটি নেই বসার, আল্লাহ তাকে মেরে দিয়েছে। কথা বুঝছেন না? আল্লাহ তাকে কি করেছে? মেরে দিয়েছে, তার বসার ক্ষমতা নাই। আর আল্লাহ আমাদেরকে সব রকম সিস্টেম দিয়েছে না দেয়নি? দিয়েছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন, যদি বুঝতে পারেন তো ইনশাল্লাহ আসবেন। এবার শুনুন, এদের খেয়াল করুন ভাই, একটু খেয়াল করুন। তাহলে হযরত আয়েশা বলছেন আমার বাড়িতে একজন মহিলা আসলো। ভালো করে শুনুন, হযরত আয়েশা বলছেন আমার বাড়িতে একজন মহিলা আসলো, ওই মহিলার সঙ্গে তার 2টি মেয়ে ছিল। ওই মহিলাটা আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো। এবার হযরত আয়েশা বলছেন আল্লাহর কসম, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই, আমি ওই খেজুরটা মহিলাটিকে দিয়ে ফেললাম। মহিলাটি খেজুরটিকে 2 টুকরো করে তার 2টি মেয়েকে দিল, মেয়ে 2টি খেলো, মহিলাটি মেয়ে 2টিকে নিয়ে চলে গেল। দেখেন মেয়ে যারা লালন পালন করেছে, ভালো করে শুনুন। এবার যখন বিশ্বনবী বাড়ি আসলেন, আসার পরে হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসেছিলেন, ওই মহিলার সঙ্গে তার 2টা মেয়ে ছিল, ওই মহিলাটা আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো, আমি একটা খেজুর দিলাম, খেজুরটিকে 2 টুকরো করে তার সঙ্গে যে 2টি মেয়ে ছিল ওই মেয়ে 2টিকে দিল, মেয়ে 2টি খেলো, মহিলাটি মেয়ে 2টিকে নিয়ে চলে গেল। এবার ওই মহিলার ব্যাপারে বিশ্বনবী কি বলছেন জানেন? আগেই সুবহানাল্লাহ বলুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলছেন আয়েশা, ওই মহিলা যেভাবে তার মেয়ে 2টিকে লালন পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লালন পালন করার কারণে ওই মহিলার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে লালন পালন করলে পিতামাতার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয় কে? এই কথা বলেন, করে দেয় কে? আল্লাহ। নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস, 6 নম্বর সহজ আমল, খুব তাড়াতাড়ি করে বলছে, একটু খেয়াল করুন। জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস, 6 নম্বর সহজ আমল, সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, এবার একটা কুইজ কোশ্চেন করি। 5 ওয়াক্তের নামাজ কারা কারা পড়েন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এবার হাত নামান। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে ওদেরকে জান্নাতি বলে দিয়েছে কে? বিশ্বনবী। কে বলেছে? বিশ্বনবী। এবার যারা নামাজ পড়ে আর 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত, শুনলে অবাক হয়ে যাবেন। জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস, 6 নম্বর আমল, মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন হাদিসটা। সহজে জান্নাত, কত সহজ, এবার হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাই, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সব নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যারা 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নিবে, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, বিশ্বনবী বললেন এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 12 রাকাত সুন্নাত 5 ওয়াক্তের নামাজের 12 রাকাত সুন্নাত পড়ে নাই, নবীজি বলছেন সুসংবাদটা শুনে নাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই নারী পুরুষের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, সহজে জান্নাত 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত। নাম্বার 7, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন, যে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, সেটা কি? এবার একটা কুইজ কোশ্চেন আপনাদেরকে করি। আয়াতুল কুরসি কারা কারা জানেন? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, তুমি তাদের হাতগুলোকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আত্মা। এবার জান্নাতে যাওয়ার 7 নম্বর টিপস, 7 নম্বর সহজ আমল, সেটা কি? যারা আয়াতুল কুরসি জানে, এদিকে খেয়াল করুন, আয়াতুল কুরসি যারা জানে, বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, তোমার জন্য জান্নাত কি করছে? অপেক্ষা করছে। কি করছে? অপেক্ষা করছে। এবার হাদিসটা শুনুন, খুব লক্ষ্য করে শুনুন। মা বোন যারা আয়াতুল কুরসি জানেন না, আগামী কালকে শিখে নেবেন, বা 2 দিন কালকে থেকে শুরু করেন, 6 দিন লাগে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা আয়াতুল কুরসি জানেন না, কালকে থেকে মুখস্থ করতে শুরু করেন। জান্নাতে যাওয়ার 6 নম্বর 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, সেটা কি? যারা আয়াতুল কুরসি জানে তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এর প্রমাণ এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে আয়াতুল কুরসি পড়ে নাই, 5 ওয়াক্তের নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে চলে গেছে। বিশ্বনবী বললেন ইল্লাল মাউত, ওই ব্যক্তি মরেনি সেই জন্য জান্নাতের মধ্যে যায়নি। তাহলে 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়বে তারা জান্নাতের মধ্যে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আছেন, আয়াতুল কুরসি প্রত্যেকটা নামাজের পরে আমরা পড়বো। বিশ্বনবী বলছেন আয়াতুল কুরসি পড়লে ব্যক্তি জান্নাতে চলে গেছে। কিন্তু দেখা যায় আসরের পরে ব্যক্তি আয়াতুল কুরসি পড়েছে কিন্তু এখনো জান্নাতে যায়নি, হেঁটে বেড়াইছে পৃথিবীতে, বেড়াই না। বিশ্বনবী বললেন শুনে নাও, ইল্লাল মাউত, সে ব্যক্তি মরেনি সেই জন্য জান্নাতে যায়নি। যখনই সে ব্যক্তি মরে যাবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, সেটা কি? একটা কুইজ কোশ্চেন করব, তারপর আপনাদেরকে বলবো যতগুলো লোক আছেন। সেটা কন্যা আর শিশু সন্তান, বাচ্চা ছেলে জ্ঞান হওয়ার পূর্বে কার কার বাচ্চা ছেলে মারা গেছে? হাত উঠান তো ভাই। বাচ্চা ছেলে, মাশাআল্লাহ, এবার হাত নামান। মা বোন যাদের সন্তান মারা গেছে, বাচ্চা সন্তান যার যার মারা গেছে, বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, ওই সব পিতামাতার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শিশু সন্তান যাদের মারা গেছে জ্ঞান হওয়ার পূর্বে, সেই শিশু সন্তান তো যাবে জান্নাতে, এতে কোনো সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে কি? শিশু সন্তান যাবে কোথায়? জান্নাতে। এবার শুধু মুসলিমদের শিশু বাচ্চা নয়, একজন হিন্দুর শিশু বাচ্চা যদি মারা যায়, ওই হিন্দুর শিশু বাচ্চা যাবে কোথায়? জান্নাতে। যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানদের শিশু বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, সেই শিশু বাচ্চা যাবে কোথায়? জান্নাতে। এবার যাদের শিশু বাচ্চা
যে সব মা বোনদের শিশু সন্তান মারা গেছে, যে সব বাপদের বাচ্চা মারা গেছে, বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, তোমার জন্য জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, সেটা কি? এবার হাদিসটা বলছে, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন খালি একটু ধৈর্য ধরে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলছেন, হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে হযরত আবু হুরায়রাকে বলছেন, ও আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যাতে আমি অত্যন্ত শোকাহত মর্মাহত। তুমি কি বিশ্বনবীর কাছে কিছু শুনেছো নাকি শিশু সন্তান মরার ব্যাপারে? হযরত আবু হুরায়রা বললেন, ওই ব্যক্তিকে বললেন, হ্যাঁ আমি বিশ্বনবীর মুখ থেকে শুনেছি। বলে কি? বিশ্বনবী বলেছেন, যতগুলো শিশু সন্তান মারা যাবে জান্নাতের ভিতরে তারা পর্যাপতি হয়ে উড়ে বেড়াবে, আর কিয়ামতের ময়দানে ওই শিশু বাচ্চা তার পিতামাতার কাপড়কে ধরে নিবে। বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখিলাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন, তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে, যতক্ষণ ওই শিশু বাচ্চা ওই পিতামাতাকে জান্নাতের ভিতরে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চার শিশু সন্তান মারা গেছে, সেই পিতামাতার জন্য কি? জান্নাত। নাম্বার 10, খুব লক্ষ্য করুন, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, সেটা কি? এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, কথাটা কি? পিতামাতা যাদের বেঁচে আছে আপনারা খুব লক্ষ্য করে শুনবেন, আর যাদের পিতামাতা চলে গেছে দুনিয়া থেকে, যদি বেয়াদবি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করুন। এবার শুনুন, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, সেটা কি? পিতামাতার সেবা করা, পিতামাতার খিদমত করা। কি বললাম? পিতামাতার সেবা করা, পিতামাতার খিদমত করা। যারাই পিতামাতার সেবা করেছে ওই সন্তানের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলেন, জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, যাদের পিতামাতার সেবা করেছে যে সব সন্তান, ওই সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার হাদিসটা বলছি, খুব একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু উমামা বলছেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার কাছে আমার পিতামাতা কি হক রাখে? বিশ্বনবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বললেন, পিতামাতা তোমার জান্নাত। বিশ্বনবী বললেন, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সেবা করলে জান্নাত, আর পিতামাতার অবাধ্য হলে আল্লাহ পাক জাহান্নামকে রেখে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার সেবা করলে ও যাবে জান্নাতে। কোথায় যাবে? কথা বলুন, জান্নাতে। কিন্তু দুঃখের বিষয়, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। পিতামাতার সেবা করলে ওই সন্তান চলে যাবে জান্নাতে, কিন্তু আজ দেখতে পাওয়া যায় প্রত্যেকটা বাড়িতে, প্রায় বাড়িতে দেখা যায় যে পিতামাতাকে ভালো চোখে সন্তানরা দেখে না। আছে না নাই? আছে। ওই সন্তানের 20 বিঘা, 25 বিঘা, 30 বিঘা জমি থাকা সত্ত্বেও বর্তমানে দেখা যায় যে ওই বাপকে ভিক্ষা করে খেতে হয়, বাপকে ভিক্ষা করে খেতে হয়, বেটার কাছে ভাত পায় না। এরকম সন্তান আছে না নাই? আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বাপ এবং মাকে সন্তান দেখে না, তার যতগুলো কারণ আছে, যতগুলো কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে এই, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে পিতা মাতাকে সন্তান দেখে না। তার যতগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে ওই সন্তান তার স্ত্রীর কথা 100% শুনছে, এই জন্য পিতা মাতাকে দেখতে পারে না। কথা বুঝছেন না? বুঝছেন না? এবার আপনাকে আমি বলি, এই যে ওর স্ত্রী রাত্রিবেলায়
তার স্বামীকে রাত্রিবেলায় তখন বলে তার মায়ের কথা এবং তার বোনের কথা যে তোমার মা এরকম, তোমার বোন এরকম। আর এই গাধা তার স্ত্রীর কথা শুনে যে ঠিকই তো আমার মা খারাপ, ঠিকই তো আমার বোন খারাপ, এই কথা শুনে সকালবেলায় ওই মাকে ভালো চোখে দেখতে পারবে? এই কথা বলুন, দেখতে পারবে? 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 আমি আজকে একটা কথা বলে যাই, স্ত্রী যদি কোনো কথা বলে মা বাপের ব্যাপারে, তাহলে ওই কথাটা 1 সপ্তাহ হলে গবেষণা করবেন। কত বললাম? 1 সপ্তাহ গবেষণা করবেন, তারপরে ডিসিশন নেবেন। আর যদি সঙ্গে সঙ্গে ডিসিশন নেন, তাহলে বাপ মাকে আর বোনকে ভালো চোখে দেখতে পারবেন না। কথা বুঝছেন না? বাপকে আর মাকে আর বোনকে ভালো চোখে দেখতে পারবেন না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আপনার স্ত্রী কত বিষাক্ত আপনি কি ভেবেছেন? আপনার স্ত্রীর কথা শুনে আপনার মা বাপকে খারাপ চোখে দেখছেন। মা বাপ কোনোদিন সন্তানকে খারাপ চোখে দেখে না, মা বাপ সন্তানকে কোনোদিন খারাপ ভাবে না। কথা বুঝছেন না? এই বিষয়ে আজকে ক্লিয়ার হয়ে যান। আপনার স্ত্রী কত বিষাক্ত আপনি খেয়াল করেননি, আপনি প্রমাণ করুন কত বিষাক্ত। আপনার মা বাপের দিকে খারাপ চোখে দেখছেন আপনি, এবার আপনাকে প্রমাণটা দিচ্ছে আপনার কত বিষাক্ত স্ত্রী। আপনার মা আর আপনার স্ত্রী সন্ধ্যার সময় আপনার বাড়ির ভিতরে বসে আছে ডাইনিং এ। এবার দেখবেন এখনকার বর্তমান সিচুয়েশনে মেয়েরা কিন্তু ফাস্ট ফুড খাবার খেতে বেশি পছন্দ করে না ভাই? ওকে ফুচকা লিখে দেন, আর পেঁয়াজি লিখে দেন, আর সিঙ্গড়া লিখে দেন, আর উমুক আর তুমুক, আছে না নাই? এবার আপনার স্ত্রীকে পরীক্ষা করুন, আপনার স্ত্রীর আপনার মা এক জায়গায় ডাইনিং এ বসে আছে সন্ধ্যার সময়, আর আপনি এই বাজার থেকে, আপনার নাকাশিপাড়া বাজার থেকে ক্যারিতে করে কিছু নিয়ে বাড়িতে ঢুকছেন। আর আপনি যখন ঢুকছেন তো ক্যারি দেখে আপনার স্ত্রী হাসছে। কি করছে? হাসছে যে আমার স্বামী ক্যারিতে কিছু নিয়েছে। এবার আপনার মা আর আপনার স্ত্রী বসে আছে, আর আপনি ঢুকছেন, ওই ক্যারিটা আপনার স্ত্রীর হাতে না দিয়ে আপনার মায়ের হাতে দিয়ে দেখছেন, আপনার স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে। কথা বলুন, এই হবে কি হবে না? আপনি যখন ঘরে যাবেন আপনাকে ঝুড়িয়ে দিবে, এর নাম হচ্ছে স্ত্রী। দিয়ে দেখছেন কালকে বাপ মাকে স্ত্রী ভালো জিনিস দেওয়া দেখতে পারবেন না। আরেকটা পরীক্ষা করবেন আপনার স্ত্রী ভালো না খারাপ। আপনি 500 টাকার কাপড় আপনার স্ত্রীর জন্য নিবেন, আর 1000 টাকার কাপড় আপনার মায়ের জন্য নেন, ওই কাপড়কে পুড়িয়ে ফেলে দিবে আপনার স্ত্রী। এর নাম হচ্ছে স্ত্রী। কথা বুঝছেন না? তাহলে পিতামাতার যারা সেবা করে, ওই পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। আর পিতামাতার যারা সেবা করবে না যাবে কোথায়? জাহান্নামে। এখানে যতগুলো লোক বসে আছেন, এবার আপনাকে আমি একটা খুব চমক কথা বলছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। পিতামাতার যারা অবাধ্য সন্তান, তাদের কয়েকটা বিপদের কথা বলবো, শুনতে রাজি আছেন? এ 10টি বলে এবার আমি চলে যাব, সহজে জাহান্নাম চলে যাবেন আপনি। কিভাবে? আমি কোরআন থেকে বলবো, তাহলে এই কথাটা শুনে নেন। যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য কয়েকটি বিপদ। কথা বুঝছেন না? 1 নম্বর বিপদ, যতগুলো এখানে লোক বসে আছেন, পিতামাতার যারা অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে দেখেনি, পিতামাতাকে গালি দেয়, পিতামাতাকে ঘুরে দেখে না, বাপ মা প্যারালাইসিসে পড়ে আছে। বাপ মা কত বড় সদস্য আপনি চিন্তাই করতে পারেন না, একটু খেয়াল করুন। সেটা কি? আপনার মা 3 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে, 3 বছর ধরে। এবার আপনি নাকাশিপাড়া আপনার স্ত্রীকে বললেন যে আমি কৃষ্ণনগর যাব সকালবেলায়। এবার আপনি কৃষ্ণনগর গেলেন, বিকালে এসে দেখলেন যে আপনার মা প্যারালাইসিসে যে বিছানায় পড়ে আছে, ওই বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখেছে। আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা ফাতেমা, তুমি মায়ের বিছানাটা, পেশাব পায়খানাটাকে পরিষ্কার করতে পারোনি? আপনার স্ত্রী বলছে, তুমি যে খুব করো, আমি রোজ রোজ টানতে পারবো না। এবার আপনি যে যদি রুমের ভিতরে মুখটাকে এভাবে ঢেকে খালি যদি বলেন, ছি ছি ছি, এভাবে কি পেশাব পায়খানা করে, তুমি বলতে পারো না, গন্ধ তো আসা যায় না, এইভাবে কথা বলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। এর নাম হচ্ছে কি? বাপ মা। এর নাম কি? বাপ মা। সূরা বানী ইসরাঈলের উফ শব্দ বলে দিয়েছে। খুব দেখেন গা আপনি তাফসীর ইবনে কাসির আর জুনাগাড়িতে খুব আসল বায়ানে দেখেন গা, উফ শব্দ মানে হচ্ছে ইস আহ উহ, এরকম শব্দ ব্যবহার করা হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার বাপ মাকে যারা দেখে না, তাদের জন্য কয়েকটি বিপদ আমি আপনাকে বলছি। যারা বাপ মার অবাধ্য সন্তান, নাম্বার 1, পিতামাতার বাপ মার অবাধ্য সন্তান যারা, তারা কাবিরা গুনাহ করেছে। কোন গুনাহ? কথা বলুন, কোন গুনাহ? কাবিরা গুনাহ। এটা হচ্ছে মস্ত বড় গুনাহ, এটা হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। যেই সব সন্তান পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছে, কাবিরা গুনাহ করেছে। এর প্রমাণ এবার আপনাকে দিচ্ছি। কয়েকটা বিপদের কথা বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুর রহমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, আমার পিতা একবার বিশ্বনবীর সম্মুখে উপস্থিত ছিলেন। বিশ্বনবী বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ও সাহাবের দল, পৃথিবীতে এমন যে গুনাহ আছে, বড় গুনাহ, কাবিরা গুনাহ, তার মধ্যে 3টি গুনার কথা তোমাদেরকে বলছি। বিশ্বে পৃথিবীতে সব থেকে বড় গুনাহ কাবিরা গুনাহ। 1 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বরে বিশ্বনবী বললেন উকুকুল ওয়ালিদাইন, বিশ্বে পৃথিবীতে যারা পিতামাতার অবাধ্য হয়েছে, কাবিরা গুনাহ করেছে। আর 3 নম্বরে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে। তাহলে বিশ্বে পৃথিবীতে 3টি মহাপাপ, বিশ্বে পৃথিবীতে 3টি কাবিরা গুনাহ, তার মধ্যে 2 নম্বরে বিশ্বনবী বললেন উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হয়েছে, কাবিরা গুনাহ করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কাবিরা গুনাহ মানে তওবা করতে হবে। কি করতে হবে? ওই সন্তানকে তওবা করতে হবে, ওই বেটাকে, না হলে ক্ষমা, এই কথা বলুন, হবে না। বেটা তুমি তওবা করবে, বাপ মার সঙ্গে বেয়াদবি করেছে, এটা কাবিরা গুনাহ। শুধু তাই নয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বে পৃথিবীতে 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে 100%। সুবহানাল্লাহ বলবেন না? 3 জনের মধ্যে আমি একজন। আপনি বলো এই কিসের হুজুর তোর দোয়া কবুল হবে? আমি মুসাফির। এই মৌলানা মুসাফির দোয়া কবুল হবে না? আমি আজকে মুসাফির, শুধু মালদা হরিশচন্দ্র থেকে এসেছি। তাহলে 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে। 3 জন ব্যক্তি, যে পিতামাতার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, আপনি সাবধান হয়ে যান। এখানে একটা অ্যাডিশনাল কথা বলে দিই, পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয়, তাহলে ওই সন্তানকার সোজা হয়ে দাঁড়াতে, কথা বলুন, হবে না। আর পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে দেয়, ওই সন্তানকে রাতারাতি প্রতিষ্ঠিত করে দিবে কে? এই কথা বলুন, প্রতিষ্ঠিত করে দিবে কে? আল্লাহ। কিন্তু এখানে যতগুলো লোক বসে আছেন, পিতামাতা কিন্তু সহজে সন্তানের জন্য বদদোয়া করে না। করে কি? করে কি? করে না। অন্তর থেকে করে না, মুখে বলে, অন্তর থেকে করে না। আর পিতামাতা, কিছু কিছু পিতামাতা করে দেয় কখন? যখন বাপের মুখে লাত মেরেছেন, যখন বাপের মুখের উপরে কিল ধরেছেন, যখন বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছেন, ওই মা যদি খালি একবার দোয়া করে দেয়, ওই দোয়াকে 100% কবুল করে নিবে কে? কথা বলুন, আল্লাহ। 3 জন ব্যক্তির দোয়া কবুল, তার মধ্যে আপনার বাপ মা আছে। বেয়াদবি করেছেন, আপনি সাবধান। এবার হাদিসটা শুনুন, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে, যেই 3 জন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করে নাই। বিশ্বনবী 1 নম্বরে বললেন মাজলুম ব্যক্তি, 2 নম্বরে নবীজি বললেন মুসাফির ব্যক্তি, আর 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই বিশ্বে পৃথিবীতে কোনো পিতামাতা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই দোয়াকে আল্লাহ পাক 100% কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার ভালো দোয়াও কবুল, পিতামাতার বদদোয়াও, এই কথা বলুন, পিতামাতার ভালো দোয়াও কবুল, পিতামাতার বদদোয়াও কবুল। এর প্রমাণ আপনাকে হাতে হাতে দিচ্ছে, আপনি চমকে যাবেন। পিতামাতার বদদোয়া কবুল 100%, আর পিতামাতার ভালো দোয়া কবুল সেটাও 100%। আপনাকে বলছি অ্যাডিশনাল কথা বলে আমি শুরু করছি, একটু খেয়াল করুন। অ্যাডিশনাল কথাটা কি? এই পৃথিবীর আমাদের যে আমরা হজ করতে যাই মক্কা এবং মদিনা, যাই কি যাই না? যাই। 4 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, সাউদ আস-সুরাইন, আবু সুলাইম আল-বাসনি, আদিল আল-কালবানি, ইমাম এগুলো। তো আদিল আল-কালবানি তো এখন আর নাই। কোন একটা সময়ে রমজানের তারাবি পড়িয়েছিলেন, ভালো করে খেয়াল করুন। তো 5 লাখ টাকা খরচ করে, 4 লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরব গেলেন। আব্দুর রহমান আস-সুদাইসকে বললেন, বিশ্বের পৃথিবীর ইমাম, তাকে বললেন ইমাম সাহেব আমি ভারত থেকে এসেছি, পশ্চিম বাংলা থেকে, আপনি আমার জন্য একটু দোয়া করুন। ওই ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, বিশ্বের ইমাম, ও যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও, এই কথা বলুন, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু পিতামাতা যদি দোয়া করা দেয়, সেটাকে 100% কবুল করে নিবে কে? এই কথা বলুন, কবুল করে নিবে কে? আল্লাহ। পিতামাতার ভালো দোয়া কবুল, বদদোয়া কবুল। এবার আপনাকে প্রমাণ দিচ্ছি, এবার দেখুন। পিতামাতার বদদোয়া কবুল 100%। এবার প্রমাণটা শুনুন। যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছে, আপনারা এবার একটু খেয়াল করুন এই 2টা কথার দিকে। তাহলে 1 নম্বরে যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছে, সেটা কি?
ফোনেই ছেড়ে দেবো, আর 4 মিনিট আছে তো 4 মিনিট বলি নাকি? এবার শুনুন, পিতামাতার ভালো দোয়া কবুল, বদ দোয়া কবুল, এর প্রমাণ আপনাকে দিচ্ছি, এদিকে খেয়াল করুন। সেটা কি? এই পৃথিবীতে 3জন শিশু, এই পৃথিবীতে 3জন শিশু মায়ের কোলে কথা বলেছিল। কয়জন শিশু ভাই, কয়জন শিশু? 3জন। তার মধ্যে একজন ওই শিশু যে মহিলার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আপনি ঘটনাটা বলছি একটু খেয়াল করুন, মায়ের বদ দোয়া কবুল বললে আপনি চমকে যাবেন। সেটা কি? পানি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জোরাইজ। কি নাম বললাম? এই কথা বলুন, তার নাম কি? জোরাইজ। এই জোরাইজ ব্যক্তি পাহাড়ি এলাকায় গিয়ে এক গির্জা ঘরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। একদিন তার মা ওই পাহাড়ি এলাকায় গির্জা ঘরে গেল, যাওয়ার পরে দেখলো আমার ছেলে জোরাইজ নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায়। মা তখন পিছন দিক থেকে হাঁক মারলো, জোরাইজ, ও জোরাইজ। জোরাইজ তখন মনে মনে ভাবছে, আমার মা পিছন দিক থেকে আমাকে হাঁক মারছে, কি করব? জোরাইজের ভিতর থেকে ডিসিশন আসলো, তুই ইবাদত চালিয়ে যা। এবার জোরাইজ তার মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনে রাগ হয়ে গেল। কি হলো? এই কথা বলুন, কি হলো? রাগ হয়ে গেল, রাগ হয়ে বদদুয়া দিয়ে দিল। দেখেন হাতে হাতে প্রমাণ। হযরত জোরাইজের মা জোরাইজকে একবার, দুইবার, তিনবার ডাকলো, জোরাইজ, 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 জোরাইজ। জোরাইজ তখন মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনে রাগ হয়ে মা দুটি হাতকে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উযুহাল মুমিসাত, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উযুহাল মুমিসাত। হে রাব্বুল আলামিন, আমার ছেলে জোরাইজকে একবার, দুইবার, তিনবার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। যতক্ষণ পর্যন্ত একজন বাইশ্যা মহিলার মুখ না দেখবে ততক্ষণ মরণ দিও না। কবুল করে নিল কে? কথা বলুন। যেমনই বললো, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উযুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না যতক্ষণ একজন বাইশ্যা মহিলার মুখ না দেখবে। যেমনই দোয়া করা কবুল হয়ে গেল। একজন বাইশ্যা মহিলা গির্জা ঘরে প্রবেশ করলো, জোরাইজকে বলছে, তুমি আমার সঙ্গে কুকর্ম করো, আমি দেখছি ঘড়ি, আপনাকে দেখতে হবে না, আমি ছেড়ে দেবো। এবার যেটা বলছি, শুনুন শুনুন শুনুন। তো একজন বাইশ্যা মহিলা ঢুকেছে, জোরাইজকে বলছে, জোরাইজ তুমি আমার সঙ্গে কুকর্ম করো, খারাপ কাজ করো। জোরাইজ বলছে, না আমি খারাপ কাজ করতে পারবো না, আমি হচ্ছে একজন আল্লাহর ওলি। এবার ওই মহিলাটা গির্জাঘর থেকে বেরিয়ে এক মাঠে রাখালের সঙ্গে তার জৈবিক চাহিদা মিটালো। ওই মহিলার পেটে বাচ্চা আসলো, বাচ্চা যখন পৃথিবীতে ডেলিভারি করলো, লোকেরা মহিলাটাকে ধরে ফেললো, ও মহিলা, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার সব বাবাকে। এবার লোকেরা, ওই মহিলাটি বললো, এই বাচ্চা, এই যে আমার কোলে বাচ্চা দেখছো, এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে গির্জা ঘরে একজন আছে জোরাইজ, এই জোরাইজ হচ্ছে এই ছেলের বাবা। মহিলাটি সত্য বলেছে না মিথ্যা? মিথ্যা বলেছে। কি বলেছে? মিথ্যা বলেছে। এবার লোকেরা গেল গির্জা ঘরে গিয়ে জোরাইজের কলার ধরে রাস্তায় নামিয়ে দিল, তাকে অকথ্য ভাষায় গালি দিল, গির্জা ঘরকে ভেঙে মাটির সাথে মিশাকার করে দিল। জোরাইজ বলল, তোমরা আমাকে মারছো কেন? এই যে সন্তান দেখতে পাচ্ছ ওই মহিলার কোলে, তোমার ওরসজাত সন্তান। জোরাইজ বলছে, আমার সন্তান নয়, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এখানে একটা কথা বলে দিই, যদি কোনো বিপদে পড়ে যান, বিপদ ঘনিয়ে আসছে, উজু করে 2 রাকাত নামাজ পড়লে বিপদ থেকে উদ্ধার করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার জোরাইজ বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত জোরাইজ 2 রাকাত নামাজ পড়ার পরে বাচ্চাটির দিকে এভাবে আঙ্গুলের ইশারা করলেন, ও বাচ্চা বলো মান আবুকা, ও বাচ্চা বলো তোমার বাবাকে। 3 মাসের বাচ্চা কথা বলেছিল, কালা আবিরাই, আমার বাবা জোরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। আমার মা ওই রাখালের কাছে গিয়ে তার জৈবিক চাহিদা মিটিয়েছিল। আমার বাবা জোরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। মায়ের দোয়ার কারণে জোরাইজকে হেনস্থা হতে হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যাও, আমি ছেড়ে দিচ্ছি, আমার সময় অলরেডি হয়ে গেছে। এবার ভালো দোয়া কবুল আমি প্রমাণ করতাম, যেহেতু সময় আরো 2 জন বক্তা আছে, বাংলাদেশের 2 জন মেহমান, আমরা তো ইন্ডিয়ার আরো 2 জন আছে, আর তাবলিগি জালসা বেশি রাত করার সময় নাই। আর এই যে আমার পাশে বসে আছেন সম্পূর্ণ আলেমীদ্দিন, আর যিনি কথা বলছিলেন 2 জন বিখ্যাত আলেম, আপনার এলাকার 2 জনই হচ্ছে নিয়ামত, এটা মনে করতে হবে। একজন বলছে, আরেকজন ছিল যে চলে গেছে নাকি? চলে গেছে। যা হোক, তো যা হোক, আমি সর্বশেষ একটা কথা বলি। এলাকায় এসছি খুব পরিচিত নাই। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, কি নাম ভাইয়ের নাম?
আব্দুল মাজিদ, উনার কাছ থেকে নাম্বারটা নিতে পারেন যদি প্রোগ্রাম নেই। হরিশঙ্কর তালবাংলা বাড়ি। নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি কেউ নেন রাখতে পারেন, আমি বলে দিচ্ছি, যদি ইচ্ছা হলে আপনারা দাওয়াত করতে পারেন। বিষয়ভিত্তিক আলোচনা করি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। নাম্বারটা বলছি, আপনারা তুলে নিতে পারেন। 95 93 63 49 81। 95 93 63 49 81। 9593634981। আর যদি না নেন মাজিদ ভাইয়ের সঙ্গে দেখা করবেন, নাম্বারটা পাবেন। আমি এখান থেকে কথা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।